দেখো অঙ্কটা দিয়েছে ফ্যাক্টরাইজ x কিউব মাইনাস 12x মাইনাস 16। তো এই ধরনের অঙ্ক করার কি নিয়ম? অনেকগুলো পন্থা আছে, তার মধ্যে আমি আজকে তোমাদেরকে সিনথেটিক ডিভিশন মেথডটা শেখাবো। তো কিরকম করবো না, x এর মান কত বসালে এইটার মান 0 হবে সেটা প্রথমে দেখে নেবো। দেখবে x এর মান -2 বসালে এটার মান 0 হবে। এবার সিনথেটিক ডিভিশন মেথডটা কি, এই এদের সহগগুলোকে লিখবে। কার সহগ লিখবে? x কিউব। x কিউবের সহগ কত? 1। দেখো একটা পলিনোমিয়াল আকারে একটা ফাংশনকে লিখলে x কিউবের পর x স্কয়ার থাকা উচিত ছিল, তাহলে x স্কয়ারটা নেই, তাহলে তার সহগ কত? 0। তারপর কার সহগ আছে? x এর কত? -12 আর -16। আর x এর কোন মানের জন্য এটা 0 আসছে? -2 এর জন্য। এটা তোমরা চেক করে দেখে নেবে, 1 -1 2 -2 বসিয়ে দেখবে, দেখবে -2 এর জন্য 0 আসছে। এখানে কি করবে? -2 বসাবে, এখানে সবসময় 0 আর এই দুটোকে যোগ করবে, কত হচ্ছে? 1। এটার সঙ্গে এটাকে গুণ, -2 × 1 -2, আর 0 আর -2 -2 যোগ করবে। এখন যোগ, আবার কি করবে? এটার সঙ্গে এটাকে গুণ করবে, -2 × -2 +4। কি করবে? এদেরকে যোগ করবে, কত হচ্ছে? -8। আবার কি করবে? -2 × -8 গুণ করবে, কত হচ্ছে? 16। -16 + 16 কত হয়ে গেল? 0। তাহলে এবার উৎপাদক বিশ্লেষণটা কি হবে? না x³ - 12x - 16 সমান, এর একটা উৎপাদক এখান থেকে আমি বলতে পারবো, এই -2টাকে এদিকে পাঠিয়ে দেবে, x + 2 ইনটু এখান থেকে কি করে থাকছে না, এটা হয়ে যাবে x², একটা পাওয়ার কমিয়ে লিখবে, -2x - 8। এবার দেখো এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে, এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করলে দেখবে আসবে x² - 4x + 2x - 8, x + 2 x × x - 4 + 2 × x - 4, তাহলে x + 2 × x - 4 × x + 2 বা x + 2 এর হোল স্কয়ার × x - 4। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।